কোয়ার্টারে যখন থাকতাম তখন তো দুপুর 12টার ভিতর সম্পূর্ণ বাসা পরিষ্কার করে রান্নাবাড়া কমপ্লিট হয়ে যেত, কিন্তু এখন তো সারাদিন কাজ করলেও কাজের কোনো শেষই থাকে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা তো আছি খুব ভালো। এই যে এত সুন্দর ঝলমলে রোদ দেখছেন, সবাই তো ভাবছেন খুব সুন্দর কাজ করে শান্তি পাচ্ছে, আসলে কিন্তু ব্যাপারটা এরকম না। এরকম ঝলমলে পরিবেশ দিনে অনেকবার উঠলেও কিন্তু বেশিক্ষণ থাকে না। ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন ছাদে অনেকগুলো কাপড় এবং বালিশগুলো রোদে দিয়েছিলাম, সেগুলো কিন্তু বারবার উঠানো লাগছে আর বারবার নামানো লাগছে এই বৃষ্টি রোদের কারণে। আর এদিকে এতদিন তো খেয়ালই করিনি, বৃষ্টি পানিতে আমার গাছগুলো কিন্তু অনেক সুন্দর তরতাজা হয়ে গিয়েছে ছাদে। কিছুদিন ধরে এই বৃষ্টির কারণে পুরো অন্ধকার হয়ে থাকে রুম, এই জন্য আমি কিছু ভিডিও করতেও পারিনি আর আপনাদের সঙ্গে ভিডিও শেয়ারও করতে পারিনি। সকাল সকাল ভাবলাম প্রথমে গাছগুলো একটু পানি দিয়ে দিই, তাহলে সারাদিনে টেনশন থাকবে না। যদিও ভিতরে আমার গাছগুলো সবই ক্যাকটাস গাছই বেশি, এগুলো গাছে পানি কম দিলেও সমস্যা নেই। আজকে ভিডিওটি কে কোথা থেকে দেখছেন সেটা তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা ভিডিও শুরুতে একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, লাইকটা অবশ্যই দিয়ে দিবেন। একটা লাইক আমাকে পারে পরবর্তী ভিডিওগুলো তৈরি করার আরও উৎসাহ জাগাতে। এই যে বিয়ের আগে কত সুন্দর জীবন ছিল, কোনো টেনশন ছিল না, কাজকর্ম মন চাইলে করতাম, না হলে করতাম না। কিন্তু এখন হাজার অসুস্থ থাকি, হাজার কষ্ট হলেও দিনের কাজ দিনই কমপ্লিট করে ফেলতে হয়। হাজারো ব্যস্ততার মাঝে একটু সময় বের করেছিলাম ভিডিও ভয়েস দেওয়ার জন্য, তবে আমার বাচ্চার জন্য ভিডিও ভয়েস দিতে একটু কষ্ট হয়ে যাচ্ছে, কারণ ওর ভিতরে অনেক খেলাধুলা করছে আর আওয়াজটা আসছে আমার ভয়েসের ভিতরে। আর এদিকে যেদিকেই তাকাই মনে হয় এই কাজটা পড়ে আছে, ওই কাজটা পড়ে আছে। আর মোছামুছি তো আমার প্রতিদিন করতেই হবে, এটা একদম পাগলের মতো করি আমি, সবসময় মোছামুছির উপরেই থাকি। গ্যাসের চুলাটা মোছার সময় দেখি এখানে আমার একটা পাতাবাহারি গাছ ছিল, সেটা ডালটা একদম নষ্ট হয়ে গিয়েছে, তো ওটা ফেলে দিলাম। পরবর্তীতে দেখি কি গাছ লাগানো যায় এখানে। আর এদিকে একবারে সকালবেলা প্রতিদিন যে প্লেট বাটিগুলো ধুয়ে এখানে নিংড়াতে দিই পানি, সেগুলো এখন আমি একটু গুছিয়ে নিব, না হলে এখানে ভালো লাগে না আসলে বেশি থালা বাটি থাকলে। আর যখনই একটু ভিডিও করতে যাচ্ছি পুরো মেঘে অন্ধকার হয়ে যাচ্ছে রুমগুলো, আসলে ভিডিওগুলো সেরকম ভালো করে নিতেই পারছিলাম না, তবুও নিলাম একটু ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আসলে সারাদিনের সব কিছু তো একটা ভিডিওতে ক্যাপচার করা সম্ভব না, তো টুকটাক যেটুকু করি সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আশা করছি আপনাদের কাছে পুরো ভিডিওটি ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন প্লিজ। আর এখানে আমি সকালবেলা দেখলাম খাওয়া দাওয়ার পর টেবিলটা একদম এলোমেলো হয়ে আছে, এই জন্য সবগুলো খাবার এক সাইড করে ভালো করে টেবিলটা মুছে রেখে দিলাম। আর এদিকে দেখুন আমার রুম কিন্তু সকালবেলা একবার পরিষ্কার করা হয়েছে, আবারও এলোমেলো করে ফেলেছে আমার মেয়েটা, তো সবাই এটা একটু ইগনোর করবেন। সারাদিন যতই গোছাই এলোমেলো হয়ে যায় আমার রুমটা। আর এদিকে বাবুটা উঠে গিয়েছে, বাসায় যেহেতু আপাতত কেউ নেই, এজন্য ওকে কোলে নিয়েই ঝাড় দিয়ে নিলাম রুমটা ভালো করে। আর এদিকে দেখি খাওয়ার পানি শেষ, তো ভাবলাম একবারে বেশি করে খাওয়ার পানিটা উঠিয়ে নেই, এর জন্য মোটর ছেড়ে খাওয়ার পানিটা আগে উঠিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটি আর বেশি বাড়াবো না, সবার সুস্থতা কামনা করে সবাইকে বিদায় জানাই। আজকের ভিডিওটি এখানে শেষ করছি।